ইসলামের সবচেয়ে প্রসার কোথায় ঘটেছে? কোন দেশে ইসলামের অনুসারীরা সারা বিশ্বে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রচারে সবচেয়ে বেশি কাজ করেছেন? আসুন জেনে নিই বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পেজে লাইক ও ফলো দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই শেয়ার করে ভালো কাজের ভাগীদার হন। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ঐতিহাসিক মাসউদি এ অঞ্চলের নাম উল্লেখ করতে গিয়ে লিখেছেন জুজুরুল মহারাজ, মানে মহারাজার দ্বীপপুঞ্জ। অপর ঐতিহাসিকরা এ অঞ্চলের পরিচয় দিয়েছেন সুমাত্রা, জাভা প্রভৃতি বিভিন্ন দ্বীপের মাধ্যমে। কেউ বলেন ইন্দোনেশিয়া শব্দটি ইন্দো এবং নেশিয়া এ দুটি শব্দের মাধ্যমে গঠিত। ইন্দো মানে হচ্ছে হিন্দু এবং নশিয়া মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। এমনিভাবে অনেক ঐতিহাসিক এ অঞ্চলকে হিন্দুস্তানের পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জ হিসেবে পরিচয় দিয়েছেন। কেউ এর নাম দিয়েছেন সবুজ ভূখণ্ড। তবে খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী থেকে এ অঞ্চলটি ইন্দোনেশিয়া হিসেবে পরিচিতি লাভ করে। ভৌগোলিকভাবে এ অঞ্চলে বড় ছোট মিলিয়ে প্রায় 17,000 দ্বীপ রয়েছে। এর পাশাপাশি ঐতিহাসিকভাবে মালয়েশিয়া এবং মালদ্বীপ প্রভৃতি রাষ্ট্রগুলো ছিল এ অঞ্চলের। ৬৬ দ্বীপে জনবসতি রয়েছে। সেখানকার ৯৭ থেকে ৮৫% জনগণই মুসলিম। বৃহৎ এই অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল কোনো যুদ্ধবিগ্রহ এবং তীব্র তলোয়ারের নিগ্রহ ব্যতিরেকেই। ইতিহাসের বিকৃত উপস্থাপনকারীরা জোর গলায় দাবি করছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধবিগ্রহ এবং তলোয়ারের জোরে। ইন্দোনেশিয়া অঞ্চলে ইসলাম আগমন তাদের এই দাবিকে মিথ্যা প্রমাণিত করে। এ অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল প্রায় ৮ অথবা ৯ শতাব্দী আগেই। ঐতিহাসিক সূত্রগুলো বলছে হিজরি ২য় শতাব্দীর শেষে অথবা ৩য় শতাব্দীর শুরু লগ্নে সুমাত্রা এবং মালয় দ্বীপপুঞ্জের কিছু বন্দরে মুসলিম ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করেন। আম্মান, হাজারমাউত এবং ইয়ামেনের দক্ষিণ উপকূলের ব্যবসায়ীরা সবার আগে এ অঞ্চলে আগমন করেন এবং সুমাত্রার পশ্চিম উপকূলে নিজেদের ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করেন। এ ব্যবসায়ীরা ছিলেন শাফিঈ মাযহাবের অনুসারী। কতক সূত্রের ভাষ্য অনুযায়ী আব্বাসী খলিফা হারুনুর রশিদের সময় কয়েকজন ইন্দোনেশীয় ব্যবসায়ী বাগদাদে সফর করেন। ফেরার পথে তারা নিজেদের মধ্যে ধারণ করে নিয়ে যান ইসলামের শাশ্বত আকীদা ও বিশ্বাস। অতঃপর নিজ নিজ অঞ্চলে পৌঁছে তারা ইসলামের দাওয়াতকে বিস্তৃত করার মহতী মিশনে নিবেদিত হন। এদিকে প্রাচ্যবিদ টমাস আর্নল্ড দ্য প্রিচিং অব ইসলাম গ্রন্থে লিখেছেন, খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ দিকে এসে শ্রীলঙ্কার পথ ধরে চীনের সঙ্গে মুসলিমদের ব্যবসায়িক প্রসার ঘটে। এর ফলে ৮ম শতাব্দীতেই সেখানে আরব ব্যবসায়ীদের দলবদ্ধভাবে চলাফেরা করতে দেখা গেছে। পর্তুগিজ ফিরিঙ্গিদের আগমনের আগ পর্যন্ত খ্রিস্টীয় ১০ম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত প্রাচ্যের আরবরাই ছিল এ অঞ্চলের বাণিজ্যে শীর্ষ অবস্থানে, ছিল না তাদের কোনো প্রতিদ্বন্দ্বী। এ থেকে আমরা জোরালোভাবেই এই ধারণা পেতে পারি যে আরবরা বেশ আগেই এ অঞ্চলে তাদের ব্যবসায়িক ঘাঁটি প্রতিষ্ঠিত করে নিয়েছিল। ঐতিহাসিক সূত্রগুলো থেকে জানা যায় যে জাভা দ্বীপের মারাসিলু অঞ্চলের রাজা সামাদরাহ খ্রিস্টীয় ১২শ শতাব্দীতে একদল মুসলিম ধর্মপ্রচারকদের হাতে সর্বশেষ ইসলাম গ্রহণ করেন, যাদের নেতৃত্বে ছিলেন শাইখ ইসমাইল নামক একজন মুনিশি। এই রাজাই পরবর্তী সময়ে ভারতবর্ষের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালী সংলগ্ন অঞ্চলে ইসলাম প্রচারে অবদান রাখেন। ইসলাম গ্রহণের পর এই রাজা আল মালিকুস সালিহ নাম ধারণ করেন এবং নিকটবর্তী বার্লাক রাজ্যের রাজকুমারীকে বিয়ে করেন। তাদের ঔরসে জন্ম নেয় 2টি পুত্র সন্তান। জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আল মালিকুল জাহির। 743 হিজরি মোতাবেক 1345 খ্রিস্টাব্দে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এই অঞ্চলে সফর করেন এবং আল মালিকুল জাহিরকে জাভার বাদশাহ হিসেবে অধিষ্ঠিত দেখতে পান। ইবনে বতুতা তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন সম্মানিত এবং সম্ভ্রান্ত বাদশাহ, শাফিঈ মাযহাবের অনুসারী। ফকিহদের কাছে তিনি ছিলেন আস্থার এক নাম। ফকিহরা তার কাছে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। এই বাদশাহ অনেক জিহাদ এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ছিলেন অত্যন্ত বিনয়ী। পায়ে হেঁটেই তিনি জুমার নামাজে এসে হাজির হতেন, আর প্রজারা ছিল শাফিঈ মাযহাবের অনুসারী এবং জিহাদের প্রতি অত্যন্ত আগ্রহী। স্বেচ্ছায় তারা তাদের বাদশার সঙ্গে জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যেত এবং বিপক্ষের কাফিরদের বিরুদ্ধে বিজয় লাভ করত। কাফিররা তার সঙ্গে সন্ধি করে জিজিয়া কর আদায় করত। ইবনে বতুতার এই সাক্ষ্য থেকে বোঝা যায় যে এ অঞ্চলের অধিবাসীদের ইসলাম গ্রহণকারী প্রথম প্রজন্ম মুসলিম প্রচারকদের হাতে স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে প্রবেশ করে। এই প্রচারকদের অনেকে ছিলেন ব্যবসায়ী, অনেকে ছিলেন আলিম, কেউ ছিলেন আরব, কেউ ছিলেন ভারত অথবা পাকিস্তান অঞ্চলের। পরবর্তী সময়ে তাদের দ্বিতীয় প্রজন্ম এসে ইন্দোনেশিয়া এবং পার্শ্ববর্তী মালয়েশিয়া অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় এবং এই লক্ষ্যে জিহাদে অংশগ্রহণ করে।
তাদের শাফি মাযহাবের অনুসারী হওয়া প্রমাণ করে যে তাদের কাছে প্রথম দাওয়াত পৌঁছেছিল হাজারমাউত অঞ্চলের শাফি মুসলিমদের মাধ্যমে। এমনিভাবে ভারতবর্ষে দক্ষিণে মালাবার অঞ্চলের মুসলিমদেরও ছিল ইসলাম প্রচারে প্রশংসনীয় অবদান। তারাও ছিল শাফি মাযহাবের অনুসারী। মালয় দ্বীপপুঞ্জ বর্তমানে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলে ইসলাম প্রচারে তাদেরও ছিল অগ্রগণ্য অবদান। যেভাবে ইন্দোনেশিয়া বিশ্ব সভ্যতায় তাল মেলানোর পাশাপাশি নিজেদের প্রিয় ইসলাম ধর্মকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে, আমরাও যেন আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সৌভাগ্য দান করুন। আমিন।